আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনিশা অ্যান্ড আকসা এগ্রোর ঘাসের জমিতে একটু আসলাম। গতকাল পানি দিয়েছে, আমি ছিলাম না। জমিটা একটু শুকিয়ে গিয়েছিল, তাই পানি দেওয়া হয়েছে কালকে। আলহামদুলিল্লাহ, ঘাস ভালো বাড়তেছে। ঘাস লাগিয়েছি নভেম্বরের 6 তারিখে। এখন আলহামদুলিল্লাহ তো বিভিন্ন প্রকারের ঘাস লাগাইছি। স্মার্ট নেপিয়ার আছে, যারা ওয়ান হাইব্রিড আছে, তারপর লাল পাঁকচুং আছে, স্মার্ট নেপিয়ার আছে, শুধু নেপিয়ার আছে। তারপর এক পাশে বাড়িতে খাওয়ার জন্য একটু পেঁয়াজ লাগাইছি। আলহামদুলিল্লাহ, পেঁয়াজগুলো খুব ভালো হয়েছে। তারপর রসুন লাগিয়েছি। আর এই যে আলের মধ্যে একটু বাড়িতে খাওয়ার জন্য কলমি শাক লাগাইছিলাম। তারপর একটু আলু লাগাইছি। গতকাল পানি দিয়েছে, জমিতে পানি এখন একটু করে আছে, কাদো। এই যে আলু, এখানে আছে কাঁচামরিচ, তারপর একবারে শেষে আছে টমেটো। এই যে টমেটো। আর এখানে কিছু ঘাস আছে, যদিও বা ছোট দেখা যাচ্ছে না। এগুলো হচ্ছে অজানা হাইব্রিড পানির ঘাস। এই যে কেবল আলহামদুলিল্লাহ হইতেছে। গত বছর আমার এই জমিতে ঘাস ছিল, প্রচুর ঘাস ছিল, কিন্তু জমিটা একেবারে নদীর পাশে, যার কারণে যখনই নদীতে বন্যা হয়, বর্ষার সময় যখন বৃষ্টি আসে, পানি আসে, তখনই এই জমিটা ডুবে যায়। আর যাওয়ার কারণে ঘাসগুলো সব মরে যায়। অর্থাৎ 6-7 মাস গরুকে ঘাস খাওয়ানো যায়, কিন্তু তারপর আবার দেখা যায় যে বিশেষ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময় জমিতে পানি ঢোকে, বন্যা হয়ে নষ্ট হয়ে যায় ঘাস। যার কারণে এবার বগুড়ার এক ভাইয়ের থেকে অজানা হাইব্রিড ঘাস নিয়ে লাগাইলাম। দেখি আল্লাহ পাক কী করে। গতকাল পানি দেওয়া হয়েছে, আমি ছিলাম না। আমাদের এদিকে চতুর্দিকে এখন শুধু ঘাসের আবাদ। কেউ ঘাস বিক্রি করে, কেউ গরুকে খাওয়ায়। এই যে গ্রাম অঞ্চলের মানুষজন গোবর শুকায়, এগুলা চুলাতে জ্বালানোর জন্য। তো এই জমিটা সম্ভবত প্রায় 13-14 শতকের মতো। তো এই এখানকার ঘাস দিয়ে আলহামদুলিল্লাহ আমি 5টা গরু পালন করতে পারি, কোনো সমস্যা হয় না। মাঝে মধ্যে একটু খড় খাওয়াইতে হয়। তো আলহামদুলিল্লাহ এভাবে চলছে ছোট্ট খামার। তো আজকে একটু আসলাম ওই যে মুরগির লিটার ছিটিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ মুরগির খামারের মুরগি যেখানে চলাফেরা করে মেঝেতে, সেই মেঝেতে যে তুষ বিছিয়ে দেওয়া হয়, এই তুষটা খুব সার। এটা আবার ফির খুব বেশি জমিতে দেওয়া হলে দেখা যায় যে জমিতে দিবেন সেখানে পুড়ে যাবে, এই জন্য কম দিতে হয়। এই জন্য নিয়ে আসলাম। এই যে এখন ছিটে দেব। এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার। এই যে স্মার্ট নেপিয়ার কাটিং লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ
হয়ে গেছে। এই পাশে একটু বাড়িতে খাওয়ার জন্য মিষ্টি আলু লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ এগুলো হয়েছে। যেহেতু কৃষকের সন্তান, সব কিছুই একটু একটু করে চেষ্টা করতেছি। এই যে এটা হচ্ছে লাল পাকচুং, লাল ঘাস। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। আবার পরের ভিডিওতে দেখা হবে।